নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ মেষ থেকে মীন রাশি অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড 12ই আগস্ট থেকে 18ই আগস্ট তাদের প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ কেমন থাকবে, অ্যান্ড তার সাথে যেহেতু শ্রাবণ মাস চলছে, মহাদেবের ব্লেসিংস এবং মহাদেবের গাইডেন্স। যার জন্য মহাদেবের ব্লেসিংস আসবে তাকে মহাদেবের ব্লেসিংস জানিয়ে দেবো, যার জন্য মহাদেব গাইড করছে তাকে তার গাইডেন্সটাও জানিয়ে দেবো, অর্থাৎ মহাদেবের মেসেজটাও জানিয়ে দেবো। দুটোই দারুণ। অর্থাৎ মহাদেব যদি কাউকে ব্লেসিংস দেওয়া থাকে, অর্থাৎ মহাদেব যদি কাউকে আশীর্বাদ দেয়, তাহলে জানবেন যে সে পিতা হিসাবে, গুরু হিসাবে, গড হিসাবে আপনাদের উপর তার হাত আছে। আর মহাদেব যদি কাউকে গাইড করছে, মেসেজ করছে, তাহলে জানবেন মহাদেব আপনার সঙ্গেই আছে, আপনার পাশেই বসে আছে, গুরু হিসাবে, টিচার হিসাবে, আপনার পিতা হিসাবে আপনার সঙ্গে বসে আছে এবং আপনার ভালো মন্দ সব কিছু সে দেখছে এবং সে ভগবানের থেকেও বেশি গাইডার হিসাবে আপনার পাশে আছে এবং আপনাকে গাইড করছে যে না এইটা নয়, এইটা ঠিক। তো দুটোই দারুণ, দুটোই ওয়ান্ডারফুল জিনিস। তো মহাদেবের সেই ব্লেসিংস অর মেসেজ আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের আপনাদের জন্য যত বলবো আমার ওয়ার্ড কম পড়ে যাবে, কারণ আপনারা আমাকে ভালোবাসছেন, চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে সাপোর্ট করছেন, বন্ধু মনে করছেন। কত কমেন্ট, কত লাভ, কত ভালোবাসা আপনাদের কাছ থেকে আসছে। অ্যান্ড এটা দেখলেও এত ভালো লাগে না, মনে হয় ও মাই গড আমাকে এতজন ভালোবাসছে। এটা একটা দারুণ ফিলিংস, কারণ ভালোবাসা, লাভ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। ভাগ্য করে আসতে হয়, তবে লাভ বা প্রেম বা ভালোবাসা কারণ পাওয়া যায়, এবং আপনারা সেই ভালোবাসাটা আমাকে উজাড় করে দিচ্ছেন। তো আপনাদের অনেক অনেক প্রণাম, কারণ সত্যিকারের ভালো মানুষ আপনারা, তবে এইভাবে ভালোবাসতে পারছেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমাকে একটু ভালোবাসুন, বন্ধু মনে করুন, সঙ্গে চলুন, নিজের চ্যানেল মনে করুন। আপনি আরও ভালো ভিডিও পাবেন এই চ্যানেলেতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন মেষ থেকে মীন রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল কি সেটা আমি স্টার্ট করছি। তার আগে অবশ্যই একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে 8 লায়ন গেট পোর্টাল। অর্থাৎ আপনারা নিশ্চয়ই ম্যানিফেস্ট করেছেন 8 তারিখে। অনেকের অনেক ভুল ধারণা থাকে যে শুধু 8 তারিখেই ম্যানিফেস্ট করতে হয়, নইলে হয়তো ম্যানিফেস্ট করা যায় না। তো আমি আপনাদের জন্য এই ভিডিওতেই বলে দিই, এই পোর্টালটা জুলাই মাসের 26শে আগস্ট খুলে গেছিলো এবং আগস্ট মাসের 26 তারিখ, অর্থাৎ 2 + 6 = 8, 26শে আগস্ট পর্যন্ত খোলা আছে। অর্থাৎ এই যে স্বর্গদুয়ারের আলো বা লায়ন গেটের যে আলো, সেটা কিন্তু আপনাদের উপর এই পুরো 1 মাস বর্ষণ হবে। এবং আপনারা যারা 8 তারিখে ম্যানিফেস্ট করতে পারেননি, তারা 26 তারিখে, 17 তারিখে আপনারা কিন্তু আপনাদের উইশটাকে 8টার সময় ম্যানিফেস্ট করতে পারেন। তো এই যে পোর্টালটা, যেটা 1 মাস ধরে খোলা আছে, এবং আপনারা এই সময় যে পেপারে লিখে ম্যানিফেস্ট করছেন, আয়নার সামনে দাঁড়িয়ে ম্যানিফেস্ট করছেন, যেভাবেই করছেন, আপনাকে এই পোর্টালটা কি ফল দিয়ে গেল। অর্থাৎ আপনার ড্রিমস, আপনার স্বপ্ন, আপনি যেটা চাইছেন সেটা কতটা বাস্তবে পরিণত হবে, কি ড্রিমস আপনার ফুলফিল হবে। কারণ নর্মালি 8 লায়ন গেট পোর্টালে আমরা 8টা উইশ করে থাকি, এবং মেজার উইশ যেটা আমরা প্রথম 1 নম্বর উইশটা করি, সেটা আমাদের মেজার উইশ হয়ে যায়। তো সেইটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। তো আপনাদের 8টা উইশের মধ্যে কোন উইশটা পূর্ণ হবে, কোনটা আপনি ম্যানিফেস্ট করে ফেললেন, কোন মেজার জিনিস আপনাদের লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। এছাড়া আপনার সাবকনসিয়াস মাইন্ডে, অর্থাৎ আমরা তো কনসিয়াস মাইন্ডে লিখছি যে আমরা এটা লাগবে বা আমি এটা পেয়ে গেছি, প্রেজেন্ট টেন্সে লিখছি, কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ আমার মনের ভেতরেও কিছু চলছে, আমার এটা লাগবে, আমার এটা লাগবে। আমাদের মন, জানেন তো, আমাদের আত্মা, আমাদের মন সবসময় কিছু জিনিসকে অ্যাট্রাক্ট করতে থাকে।
আমাদের দিকে। সেটা প্রসপারিটি হতে পারে, অ্যাবান্ডেন্স হতে পারে। আমাদের মন সবসময় কিছু না কিছু চাইতে থাকে, হয়তো সেটা আমরা সবসময় বুঝি না। আমরা মাথা দিয়ে, মাইন্ড দিয়ে আমার এই লাগবে, আমার ওই লাগবে, আমরা ম্যানিফেস্ট করে নিই, কিন্তু আমার খুব মন প্রাণে অনেক কিছু চায়। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা চেয়েছে সেটা আপনি পেলেন কি না, সেটা কতটা ম্যানিফেস্ট করতে পারলেন, সব কিছু ওই ভিডিওতে অবশ্যই থাকবে। এবং এটা আপনাদের জন্য ওপেন থাকবে। ওই ভিডিওতে আমি বলে দেবো হোয়াট ইজ লায়ন গেট পোর্টাল, কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন, কারণ পুরো টাইমটা এখনও 26শে আগস্ট অবধি আপনাদের কাছে খোলা আছে। কীভাবে আপনার চাহিদাকে আপনি পূর্ণ করতে পারেন, আপনার ড্রিমসকে আপনি সাকসেসফুলি সেই ড্রিমসকে আপনি নিজের লাইফে নিয়ে আসতে পারেন কীভাবে, সেটাও বলে দেবো। কেন এত ইম্পর্টেন্ট ওই দিনটা, কি বলে আমাদের পুরাণের কোন কাহিনী যুক্ত আছে এই লায়ন গেট পোর্টালের সাথে, কেন এত ইম্পর্টেন্ট, ট্যারোটাও বা কেন এত ইম্পর্টেন্ট, আর কীভাবে আপনারা সাকসেস অবধি পৌঁছাতে পারবেন, এবং কি কি ড্রিমস আপনাদের যারা অলরেডি করে ফেলেছেন তাদের ইয়েস হলো এই পোর্টালে, সব কিছু ওই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে ভুলবেন না। তো এখন চলুন হর হর মহাদেব শুরু করা যাক মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশি আপনাদের প্রফেশনাল লাইফের জন্য কার্ড এসেছে কিং অফ সোর্ড। প্রফেশনাল লাইফে যখনই কিং অফ সোর্ড কার্ড আসে তখনই আমি বলি পুরো সপ্তাহটা ক্রিয়েটিভিটির সপ্তাহ, অর্থাৎ ক্রিয়েটিভিটির উইক বলা যেতে পারে। এই সপ্তাহে আপনার ভীষণ ভালো আইডিয়া, প্রচণ্ড ভালো আইডিয়া আপনার কাজের জায়গায় আপনাকে হেল্প করবে। মাথাতে দেখবেন আইডিয়া গিজগিজ করছে এবং একটার পর একটা অটোমেটিক্যালি আসতে থাকবে। অর্থাৎ কাজের জায়গায় একটা কাজ ডান করবার পর আপনি যখন নতুন কাজ ধরবেন তার আইডিয়াটাও আপনি আগে থেকেই মাথায় আসতে শুরু করবে, আমি এটা এইভাবে করব। অর্থাৎ আপনি ভীষণ পরিমাণে পারফেক্ট থাকবেন এই সপ্তাহে, কারণ কিং অফ সোর্ড সবসময় পারফেক্ট জিনিসকে দেখায়। অর্থাৎ আমি পারফেক্টভাবে কাজ করব, আর পারফেক্ট আইডিয়া লাগিয়ে কাজ করব। পারফেক্ট আমার আইডিয়া একটার পর একটা কি হবে, এখন এইটা করব, আমার হজবরলা হয়ে যাবে না কোনো জিনিসে আপনি কনফিউজড হয়ে পড়বেন না। আপনার দেখবেন প্রফেশনাল লাইফে বরঞ্চ একটার পর একটা সুন্দর আইডিয়া আপনাদের মাথায় পুরো সপ্তাহটা খেলবে এবং আপনি একটার পর একটা ওয়ার্ক ডান করতে থাকবেন। কোনো কাজই আপনাকে ওভারলোডিং নিতে হবে না, সুন্দর টাইমের মধ্যে আপনার কাজ কমপ্লিট হবে। এমন নয় যে আমাকে রাত জেগে কাজ করতে হলো, সারা রাত জাগতে হলো, আমার ঘুম হচ্ছে না, সকালবেলা ক্লান্তি নিয়ে টায়ার্ডনেস নিয়ে আমি কাজ করছি অফিসে, না, মোটেও হবে না। বরঞ্চ অফিসের কাজ আপনার ক্রিয়েটিভিটি পাওয়ারের জন্য, আপনার হার্ডওয়ার্কের জন্য, সুন্দর একটার পর একটা আপনার গুছিয়ে পারফেক্টভাবে করার জন্য কাজটা দারুণভাবে ডান হবে। প্রথমত মেষ রাশি কাজটা ডান হবে, অফিসের কাজ আপনি অফিসেই ডান করে আসবেন এবং বাড়িতে এসে তার কোনো এফেক্ট আপনার কাজের বাড়ির উপর পড়বে না। সেটা আপনি বিজনেসম্যান, ওম্যান হন বা যে কোনো ইন্ডিভিজুয়াল কাজ করছেন, আপনি সুন্দরভাবে আপনার নিজের কাজটা কমপ্লিটভাবে করবেন এই সপ্তাহটা। এবং কাজের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনারা খ্যাতিও পাচ্ছেন, কাজের জন্য সুনামও পাচ্ছেন, কাজের জন্য আপনাকে রেকগনাইজও করা হচ্ছে, কাজের জন্য আপনাকে বাহবা জানানো হচ্ছে যে ওয়াও দারুণভাবে করলে। তো এটা আপনার বস দ্বারাও হতে পারে, আপনার কুলিগ দ্বারাও হতে পারে, একটা বাহবা জানানোর একটা প্রবৃত্তি থাকছে। অর্থাৎ পুরো সপ্তাহটা আপনি রেডি ফর ওয়ার্ক হতে পারেন। ভীষণ পরিমাণে এনার্জি দেখতে পাচ্ছি কাজের জায়গাতে, ক্লিয়ার ক্রিস্টাল মাইন্ড দেখতে পাচ্ছি যে আমি এইভাবে কাজটা করব, এইভাবে এইটা ডান করব, এই ফাইলটা এখন করব, নেক্সট ফাইলটা এটা করব, বা এই ভিডিও এখন করব, নেক্সট ভিডিও তখন দেবো। যারা লাইনে বা বিজনেসম্যান হলে এই প্রোডাক্টটা আগে সেল করব, পরে ওই প্রোডাক্টটা দেখব, একদম গোছানো, যাকে গোছানো বলে না, গোছানো কাজ আপনার গোছানো থাকবে এবং আপনার মাইন্ডে দেখবেন দারুণ দারুণ আইডিয়া আসতে থাকবে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফের জন্য এসেছে দেখুন সেলিব্রেশন। পার্সোনাল লাইফে যখনই সেলিব্রেশন কার্ড আসে তখনই বলি পার্সোনাল লাইফ হ্যাপি, জয়ফুল, আনন্দ, রোম্যান্টিক চিন্তা ধারণা সব কিছু থাকবে। লাভ ওয়ানের সাথে দারুণ টাইম কাটানো, কোথাও ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, বাড়িতে ভালো খাওয়া দাওয়া হওয়া, বাড়িতে কোনো এনজয়ের কোনো মুভমেন্ট, কোনো একসঙ্গে কোনো রিচুয়াল পালন করা, একসঙ্গে কোনো পুজো আর্চা, একসঙ্গে কোনো পার্টি, একসঙ্গে কোনো সেলিব্রেশন,
বন্ধুদের সাথে গ্যাদারিং, বন্ধুদের সাথে ঘোরাফেরা করা, একসঙ্গে মুভি দেখা, একসঙ্গে ভিডিও দেখা, হোয়াটসঅ্যাপে মেসেজ করা, ভিডিও কল করা, মানে একটা গ্যাদারিং। পুরো সপ্তাহটা আপনি দেখবেন যে আপনার আনন্দে কেটে গেল। প্রচুর হই হট্টগোল, প্রচণ্ড মানে সেলিব্রেশন, আনন্দ, এইসবে আপনার পুরো সপ্তাহটা কাটবে। আর আপনার গাইডেন্সে মহাদেব দিচ্ছে অ্যালোননেস। এখানে একটা অদ্ভুত গাইডেন্স মহাদেব দিয়েছে। মহাদেব বলছে যে এই যে আমি বললাম না যে আপনার প্রফেশনাল লাইফে আপনার ক্রিয়েটিভ আইডিয়ায় এই সপ্তাহটায় আপনার জন্য মানে মাস্টার স্ট্রোক হতে পারে। তো মহাদেব বলছে যে যেহেতু পার্সোনাল লাইফে প্রচুর গ্যাদারিং, প্রচুর সেলিব্রেশন, ফ্রেন্ড সার্কেল, লাভ ওয়ানের সাথে টাইম কাটানো দেখতে পাওয়া যাচ্ছে, তো মহাদেব বলছে তার থেকে একটু টাইম নিজের জন্য বের করা, নিজের জন্য বের করা, নিজের আইডিয়াকে কিভাবে আপনি আইডিয়াটা প্রফেশনাল লাইফে লাগাবেন, বা আপনি স্টুডেন্ট হলে নিজের পড়াশোনাটাকে কীভাবে আরও বেটার জায়গায় নিয়ে যাবেন রেজাল্ট করার জন্য, যাই হোক। অর্থাৎ মহাদেব বলছে মি টাইম বের করতে হবে, আপনাকে নিজের একটা টাইম বের করতে হবে। অর্থাৎ অ্যালোননেস কথার অর্থ হচ্ছে লোনলিনেস নয়। লোনলি মানে আমি একা ফিল করছি সেটা নয়, মানে একা ফিল করবেন না। সেলিব্রেশন কার্ড এসছে, প্রচুর হইচই, প্রচুর, তার মধ্যে আপনাকে নিজের জন্য বন্ধু বান্ধব তো থাকবেই, সারা জীবনই থাকবে, সবসময় থাকবে, কুলিকরা সবসময় থাকবে, তার মধ্যে থেকেও মেষ রাশি মহাদেব বলছে সবসময় নিজের জন্য একটা স্পেশাল টাইম বের করতে, যেখানে আপনার মাথার ক্রিয়েটিভ আইডিয়াটা খাটবে, যেখানে আপনি চোখ বন্ধ করে ভাবতে পারবে যে এরপর আমি লাইফে কী করবো, বা এই প্রোজেক্টটা হয়ে যাওয়ার পর আমার লাইফে কী করা উচিত, বা আমার এই ডিলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কী করবো, বা আমার বিজনেসে এইটা হয়ে যাওয়ার পর আমি নতুন কী করতে পারি এগিয়ে যাওয়ার জন্য জীবনে। এটা সব সাপ্তাহিক ব্লেসিংস। তবুও মহাদেব আপনাকে বলছে যে আপনার কিন্তু খুব দরকার মেষ রাশি নিজের জন্য আরও টাইম বের করা, যেই টাইমে আপনি ঠিক করবেন যে আপনি ভবিষ্যতে একটা ভবিষ্যতের পরিকল্পনা, তার জন্য একটু নিজের মতো টাইম, এটা আপনি করুন, আপনার জন্য অনেক ভালো হবে। বৃষ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে পেজ অফ ওয়ান। পেজ অফ ওয়ান কার্ড এনার্জিকে দেখায়, প্রফেশনাল লাইফে একটা নিউ এনার্জি। এই সপ্তাহটা হতে পারে পুরোনো সপ্তাহে ক্লান্তি ভুলে, টায়ার্ডনেস ভুলে, পুরোনো সপ্তাহে যা হয়েছে হয়ে গেছে ওকে, সেটাকে ডান করে নতুন করে শুরু করা। অর্থাৎ এই সপ্তাহে অনেক বিশ্বরাশি নিউ এনার্জি নিয়ে, একটা ফ্রেশনেস দিয়ে সপ্তাহটা স্টার্ট করবেন। এবং প্রথমে এই সপ্তাহটা যেহেতু সোমবার থেকেই শুরু, তো হতে পারে আপনারা পার্সোনাল এই প্রফেশনাল লাইফে মানে একদম ডেট যেহেতু মানে 12 তারিখটা সোমবারই পড়েছে, তো আপনি রোববারে আপনি একটা কোনো মুভি টুভি দেখে, কোনো ভিডিও দেখে, বা কোনো পুজো আর্চা করে, কোনো মন্ত্র চ্যান্টিং করে, বা ঘুমিয়ে, যেভাবেই হোক নিজের টায়ার্ডনেসটাকে একদম দূরে সরিয়ে সোমবার দিনটা ওপেনিংটা দারুণ করছেন আপনার কাজের জায়গায়। একটা ফ্রেশ ওপেনিং আমি দেখতে পাচ্ছি, যেখানে পুরোনো টায়ার্ডনেস, পুরোনো ইস্যু নেই, পুরোনো প্রবলেম নাই, বা থাকলেও সেটাকে আপনি আসতে দিচ্ছেন না। আপনি নিউভাবে স্টার্ট করার কথা ভাবছেন, কোনো প্রজেক্টকে নিউ করে আবার স্টার্ট করা, বা যেটা আপনি পুরোনো জিনিস ডান হয়নি সেটাকে কমপ্লিট করা, এরকম কিছু করার কথা আপনি এই সপ্তাহে ভাবতে পারেন। পুরো সপ্তাহটা এনার্জিতে ভরা, পুরো সপ্তাহটা কাজের প্রতি আপনার নতুন দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি। যেই কাজটা আপনি করছেন সেই কাজে আমি দেখুন এখানে ওয়ান ডে পাতা, ফুল, ফল সব দেখা যাচ্ছে, অর্থাৎ সেই কাজেই গ্রোথ দেখতে পাচ্ছি। আপনি যেই কাজটাই করবেন সেটাতেই স্টেবিলিটি, গ্রোথ, মানি। কেন বলছি মানি? বিকজ পিরামিড দেখা যাচ্ছে, তো সেই কাজেই মানি আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। তো ওভারঅল সপ্তাহটা ভীষণ এনার্জি নিয়ে, এবং কোনো বিশ্বরাশির জন্য নিউ জবের, নিউ বিজনেসেরও কোনো অফার আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনাদের জন্য পার্সোনাল লাইফে কার্ড এসে 8 অফ কাপ। 8 অফ কাপ পার্সোনাল লাইফে যখনই আসে তখনই আমি বলি একটু মন উদাস করার সিচুয়েশান। এটা পার্সোনাল লাইফের জন্য, প্রফেশনাল লাইফে না। প্রফেশনাল লাইফে আপনি যতটা খুশি, যতটা হ্যাপি, যতটা এনার্জি দেখতে পাচ্ছি, পার্সোনাল লাইফে এনার্জিটা একটু কম তুলনামূলকভাবে। অর্থাৎ পার্সোনাল লাইফে আপনি স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না আপনার লাভ, ভালোবাসা, প্রেমের থেকে। অর্থাৎ আপনি যতটা এক্সপেক্ট করছেন আপনি আপনার লাভ ওয়ানের কাছ থেকে, আর আপনার ছেলেমেয়ের কাছ থেকে,
আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানের কাছ থেকে হয়তো ততটা নাও পেতে পারেন। আপনি যতটা এফর্ট লাগাচ্ছেন, যতটা প্রেম, যতটা ভালোবাসা দিচ্ছেন তাকে, আপনার এই সপ্তাহে মনে হতে পারে যে সে আপনাকে সেরকমভাবে কাম ব্যাক করছে না, মানে আপনাকে সেই জিনিসটা রিটার্নে দিচ্ছে না, এটা আপনার মনে হবে। আমি কিন্তু এইটা বলছি না যে আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান আপনাকে ভালোবাসে না, বা আপনি যতটা তাকে ভালোবাসেন সে আপনাকে ততটা ভালোবাসে না, এটা আমি একদম বলছি না। আমি বলছি এটা আপনার মনে হতে পারে যে যেহেতু কাপ এনার্জি এসেছে, আপনার মনে হতে পারে যে আমি যতটা ভালোবাসি তুলনায় আমি কম পাচ্ছি। এই সপ্তাহটা আপনার এইরকম একটা চিন্তা ধারণা হতে পারে। এটা আপনার লাভ ওয়ানের জন্য হতে পারে, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানের জন্য হতে পারে, আপনার কুলিক থেকেও হতে পারে, আপনার ফ্রেন্ড থেকেও হতে পারে, ভাই বোনের থেকেও হতে পারে, মানে আপনার মনে হবে আপনার প্রফেশনাল লাইফেও জায়গাতেও হতে পারে যে আপনি যতটা দিচ্ছেন ততটা পাচ্ছেন না, এবং একটা মন খারাপের সিচুয়েশন আপনার থাকতে পারে যে আমি অনেক বেশি এদেরকে দিই, অনেক বেশি ভালোবাসি, এরা আমাকে দেখে না, এইরকম একটা মনোভাব এই সপ্তাহে আপনার সামহাও তাদের কোনো কথাবার্তা, তাদের কোনো মানে কাজকর্ম, আপনাকে অ্যাভয়েড করা, এই সব থেকে আপনার মনে হতে পারে। আপনার যেন গাইডেন্সে কার্ড এসে দেখুন ইনোসেন্স। মহাদেব আপনাকে কি মেসেজ করতে পারে, আপনি ভীষণ ইনোসেন্স পার্সন। তো যার ফলে কি হয়, ইনোসেন্স মানে কি, মানে একটা শিশুর মতো, একটা শিশু, একটা বাচ্চা, সে সবার কাছ থেকে ভালোবাসা চায়, ইনোসেন্সলি চায়, সে মানে জানেই না যে তাকে নিয়ে কে কী বলছে না বলছে, তার কিছু এসে যায়। ছোটোবেলার বাচ্চাবেলার কথা মনে করুন, সবার কাছ থেকে আমরা সব কিছুতে ভালোবাসা, প্রেম সব কিছু চাইতাম, এবং বাচ্চাটাকে যদি কেউ একটু ইগনোর করে তার গালটা ফুলে যায়, সে ভাবে কী হলো, আমায় দেখছে না কেন, লাইক দ্যাট। এই সপ্তাহটা মহাদেব বলছে আপনি এত ইনোসেন্স, এত বাচ্চার মতো একটা মানুষ, দ্যাটস ওয়াই এটা আপনার মনে হতে পারে যে সে আপনাকে ইগনোর করছে, হয়তো সে করছে না, কিন্তু আপনি তার কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন রেখে নিচ্ছেন। তো মহাদেব বলছে খুব ভালো, এরকমই ইনোসেন্স থাকুন। এটাই মহাদেব আপনাকে গাইডেন্স করছে যে মনের দিক থেকে যে বাচ্চা আপনি, সেরকম ইনোসেন্স থাকুন। জীবনে অনেক বেশি সান কার্ড, জীবনে অনেক বেশি যশ, নাম, খ্যাতি, টাকা পয়সা, অ্যাবান্ডেন্স আপনারা দেখবেন। তাই ইনোসেন্স, ভিতরের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখুন। সরি। তো মহাদেব বলছে আপনার ভেতরে যে বাচ্চাটা আছে তাকে আপনি বাঁচিয়ে রাখুন। মহাদেব না এইভাবে আপনাদেরকে তৈরি করেছে ভীষণ ইনোসেন্সভাবে, ভীষণ সুন্দর একটা মিষ্টি বাচ্চা আপনার, মানে মনের দিক থেকে সে আপনি যতই বড় হয়ে যান, আপনার মনের দিক থেকে অনেক বেশি বাচ্চার মতো সেই ইনোসেন্সটাকে আপনি বাঁচিয়ে রাখুন। জীবনে অনেক কিছু পাবেন বিশ্বরাশি, এটাই মহাদেব বলছে। ডিয়ার মিথুন রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান। ওকে, আপনাদের জন্য আমি একটা কথা অবশ্যই বলবো, ম্যাজিশিয়ান কার্ডের উপর দেখুন ইনফিনিটি চিহ্ন আছে। ইজ আর 8 and 8 লাইন দ্যাট পোর্টাল ইজ, আমি যদি দেখুন 8 চিহ্নটা আপনি দেখতে পাবেন যদি আমি কার্ডটাকে, আমাদের 13 কার্ডে দুটো কার্ডকে 8 and 8 লাইন গেটের সাথে কম্পেয়ার করা হয়। এক হচ্ছে ম্যাজিশিয়ান কার্ড, যা ক্রিয়েটিভ আইডিয়া, ম্যানিফেস্ট করা, জীবনে অনেক কিছু পাওয়া, যেটা আমরা বলি লায়ন গেট পোর্টালে, অর্থাৎ জীবনে আপনার লাভ, আপনার পেন্টিকালস মানি, আপনার ক্রিয়েটিভ আইডিয়া, ওয়ান বিউটিফুল কেরিয়ার, সব কিছুই আপনার সামনে আছে, অ্যান্ড সেটাকে আপনি ম্যানিফেস্ট করছেন জীবনে, সেইটা দেখা। অ্যান্ড স্ট্রেংথ কার্ড শক্তির কার্ড, মানসিক শারীরিক শক্তি, সেই কার্ডের উপরও ইনফিনিটির চিহ্ন আছে, যেটা এইটা লায়ন গেট পোর্টালকে রিপ্রেজেন্ট করে যে ইয়েস আমার মধ্যে সে শক্তি আছে যে আমি সব করতে পারবো। তো যেহেতু আপনাদের জন্য মিথুন রাশি প্রফেশনাল লাইফে 8 and 8 লাইন গেট পোর্টাল যাওয়ার পর এই উইকে ম্যাজিশিয়ান কার্ডে ইনফিনিটি এসেছে, তো আমি এইটা অবশ্যই বলবো যে আপনারা পিওরভাবে 8 and 8 লাইন গেটকে ম্যানিফেস্ট করে ফেলেছেন। অর্থাৎ 8 and 8 লায়ন গেটের যে মিরাকলটা হয় সেটা অলরেডি আপনাদের লাইফে ঘটতে শুরু হয়ে গেছে। অর্থাৎ মাই ডিয়ার মিথুন রাশি, আপনারা প্রসেসিংয়ে আছেন, লায়ন গেটের প্রসেসিংয়ে আছেন, আপনারা লাইফে অনেক কিছু ম্যানিফেস্ট করে ফেলবেন। প্রথমত এটা আমি আপনাদের জন্য বলে দিচ্ছি যেহেতু আপনাদের জন্য এসেছে। অ্যান্ড সেকেন্ড আমি বলবো যে ইয়েস ম্যাজিশিয়ান কার্ড যখন আপনার প্রফেশনাল লাইফে এসছে, তো পুরো সপ্তাহটা আপনি প্রচুর জিনিস নিজেও শিখছেন, অন্যকেও শেখাচ্ছেন,
প্রচুর জিনিস ম্যানিফেস্ট করছেন, প্রচুর ডিল ডান করছেন, প্রচুর কাজ করছেন, কাজের প্রশংসা পাচ্ছেন, অ্যান্ড আপনি নিজেকে নাম্বার 1 কী করে করা যায় সেই চিন্তাভাবনা এই সপ্তাহে আপনার মধ্যে থাকবে। অর্থাৎ একটা নাম্বার 1-এর এনার্জি আপনাদের সঙ্গে, সানের এনার্জি, নাম্বার 1 মানে সানের এনার্জি, খ্যাতির এনার্জি আপনাদের সাথে জুড়ে আছে। তো পুরো সপ্তাহটা আপনি নাম, যশ, খ্যাতি, কাজের জায়গায় রেসপেক্ট, ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে অনেক ভালো কাজ করে ফেলা, অনেক কিছু ম্যানিফেস্ট করে ফেলার দিকে এগোচ্ছে। আপনার জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে 6 অফ ওয়ান্ড। 6 অফ ওয়ান্ড অলসো সাকসেসকে দেখায়, তো সাকসেস কার্ড যেহেতু আপনাদের পার্সোনাল লাইফে এসছে অ্যান্ড এটা যেহেতু ওয়ান্ড এনার্জিকেও রিপ্রেজেন্ট করে, তো ইয়েস আমি বলবো আপনার কাজের জায়গাতেও ভালো সাকসেস থাকবে অ্যান্ড আপনার পার্সোনাল লাইফেও আপনি সাকসেস দেখবেন। এবং যেহেতু পার্সোনাল লাইফে আপনি নিজে দেখবেন যে এই সপ্তাহটা আপনাকে অনেকটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আপনার কথার অনেক বেশি ভ্যালু দেওয়া হচ্ছে, আপনি যে কথাটা বলছেন সবাই অনেক মন দিয়ে সেই কথাটা শুনছে, অনেক মন দিয়ে আপনার প্রত্যেকটা কথা শোনা হচ্ছে। অনেকে আপনি দেখবেন যে মাই ডিয়ার মিথুন রাশি, আপনার ফ্রেন্ডরা, আপনার কলিগরা, আপনার লাভ ওয়ান সবাই আপনার কাছে কোনো অ্যাডভাইস নিচ্ছে, ভাই তুই বল না, তুই তো অনেক কিছু জানিস এই ব্যাপারে, লাইক দ্যাট। আপনি তার সাথে কথাবার্তা বলছেন, অনেককে হেল্প করছেন, অনেকে আপনাকে ফলো করছে, ফলোয়ার্স বাড়তে পারে আপনার পার্সোনাল লাইফে। যারা মিডিয়া লাইনের সাথে আছেন পুরো সপ্তাহটা ফলোয়ার্স প্রচুর বাড়তে পারে, প্রচুর কমেন্ট আপনি পেতে পারেন, তো প্রচুর কোশ্চেন্স আর অ্যান্সার দিতে হতে পারে আপনাকে। অর্থাৎ পুরো সপ্তাহটা আপনি অন্যকে গাইড করে যাচ্ছেন, প্রচুর লোক আপনার হেল্প নিচ্ছে এবং আপনার লাভবান, আপনার ভালোবাসার মানুষও আপনাকে অনেক কোশ্চেন্স করছে, জিজ্ঞেস করছে, হেল্প নিচ্ছে, বাবা মা পর্যন্ত আপনার হেল্প নিতে পারে। অর্থাৎ এই সপ্তাহটা খুব গুরুত্ব, খুব রেসপেক্ট দেওয়া হচ্ছে আপনাকে পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, তো এটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড ওয়াও, আপনাদের জন্য মহাদেবের ব্লেসিংস আছে ক্রিয়েটিভিটি। দেখুন, অর্থাৎ এত ক্রিয়েটিভ পাওয়ার এই মেয়েটার মধ্যে, যে এমপ্রেস কার্ড, তো আপনাদের মধ্যে সেই ক্রিয়েটিভ পাওয়ারটা মহাদেব বলছে ঢুকিয়ে দেওয়া আছে। আপনি জন্মগতভাবে ক্রিয়েটিভ, মিথুন রাশি বুধের রাশি, বুধের রাশি মানে আপনি জন্মগতভাবে ক্রিয়েটিভ। আপনি যেই ফিল্ডেই থাকুক না কেন, আপনি সেখানে আপনার ক্রিয়েটিভিটির ছাপ অবশ্যই ছাড়বেন। তো মহাদেব বলছে এই সপ্তাহটা যেহেতু এটা মেজর কার্ড এসছে, তো মহাদেব বলছে যে আপনি যেখানে খুশি, আপনার পার্সোনাল লাইফ হোক আর প্রফেশনাল লাইফ হোক, আপনি আপনার ক্রিয়েটিভিটির ছাপ ছেড়ে যাবেন। অর্থাৎ আপনি যেই কাজটাই করবেন সেই কাজটা অন্যদের থেকে আলাদা হবে, অন্য রকম হবে। নর্মালি যেমনভাবে লোকরা একটা কাজ ডান করে দেয়, আপনি সেটা করতে পারেন না। আপনার মধ্যে খালি খুঁত খোঁজেন আপনি কাজেতে, এটা আরেকটু এরকম হলে আরেকটু ভালো হতো, লাইক করতে করতে আপনি একটা দারুণ জিনিস দাঁড় করিয়ে দেন। তো এই সপ্তাহটাও তাই ভাবে, প্রত্যেকটা কাজে আপনি এইরকম নয় আর একটু এইরকম, বা এইরকম নয় এইরকমভাবে করো। সেটা আপনি জামা কাপড় পরা থেকে শুরু করে, ড্রেসিং সেন্স থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, আপনার প্রফেশনাল লাইফে আপনার সব কিছু, মানে আপনার কাজের ফাইলস থেকে শুরু করে, বিজনেসম্যান ওম্যান হলে আপনার বিজনেসের জিনিস, আপনার মানে যেসব জিনিস নিয়ে আপনি বিজনেস করেন সব কিছুতে আপনি আরও ইনোভেটিভ জিনিস নিয়ে আসবেন এই সপ্তাহটা, যেটা আপনার ক্রিয়েটিভ সত্তাকে দেখাবে এবং আপনি একটা আলাদাই জিনিস দাঁড় করিয়ে দেবেন। তো মহাদেব বলছে এটাকে বজায় রাখুন। আপনি যে সব কিছুর মধ্যে খুঁত খোঁজেন, সব কিছুর মধ্যে মানে নিখুঁত হওয়া চাই, পারফেক্ট হওয়া চাই, সুন্দর হওয়া চাই, সেটা বজায় রাখুন। ওইভাবেই জন্মগতভাবে আপনারা জন্মেছেন, এই সপ্তাহটাও ঠিক তাই দেখতে পাচ্ছি। মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড আসছে 2 অফ কাপ। প্রফেশনাল লাইফে যখন 2 অফ কার্ড আসে, আমি বলি প্রচুর লোকের হেল্প, সহযোগিতা আপনি আমার প্রফেশনাল লাইফে পাবেন। আপনি যেই বিজনেস করছেন বা যেই কেরিয়ারে আছেন, ঠিক আছে, বা যাই করছেন সেখানেই প্রচুর লোকের সহযোগিতা পাবেন। অ্যান্ড সেকেন্ড থিংস, বিগ থিংস আপনাদের জন্য বলবো, যদি দেখেন এই 2 অফ কাপে লায়নের মুখ দেখতে পাচ্ছেন, অলসো আমি বলবো আপনাদের জন্য বলবো যে আপনারা লায়ন গেট পোর্টালকে ম্যানিফেস্ট করে ফেলেছেন। অর্থাৎ যেসব কর্কট রাশিরা ওই দিন প্রেয়ার করেছিল, কিছু একটা চেয়েছিল, কাগজে লিখেছিল, আয়নার সামনে বলেছিল, বা লায়ন গেট পোর্টালের কোনো ভিডিও দেখেছিলেন, আপনারা মনে মনে কিছু চেয়ে ফেলেছিলেন, বা আপনার মন কিছু চেয়েছিল, তো
তো আপনি সেটাকে অলরেডি ম্যানিফেস্ট করে ফেলেছেন, অর্থাৎ সেটা আপনি পাওয়ার মুখে, আপনার স্বপ্ন, আপনার ড্রিমসকে কমপ্লিট করার মুখে চলে গেছে। অর্থাৎ লায়ন গেট পোর্টাল আপনার জন্য ওপেন হয়ে গেছে কর্কট রাশি, আপনি পেয়ে গেছেন, কারণ আপনার জন্য লায়নের মুখটা এসে গেছে, যা দেখায়। এবং দুটো দেখুন পাখা, যা ফ্রিডমকে দেখায়। ফ্রিডম কিসের? স্বাধীনতা কিসের? সব কিছুকে পাওয়ার স্বাধীনতা আপনাদের মধ্যে গড দিয়ে দিয়েছে। তো আপনিও লায়ন গেট পোর্টাল থেকে অনেক কিছু পাবেন। আপনি যা স্বপ্নে ভেবেছিলেন, যা দেখেছিলেন, কোনো ভিডিও দেখেছিলেন, যা কিছু আপনি মনে মনে কিছু ভেবেছিলেন ভিডিও দেখতে দেখতে যে আমার এটা লাগবে, তো ইয়েস, আপনি সেটা ম্যানিফেস্ট করে ফেলেছেন। আপনার প্রফেশনাল লাইফ নিয়ে যদি আপনি লায়ন গেট পোর্টালে কিছু লিখে থাকেন যে আমার এই পোস্টটা লাগবে, বা সামথিং কিছু, আমার এই স্যালারিটা লাগবে, বা বিজনেস থেকে আমার এই গ্রোথটা লাগবে, টাকাটা লাগবে, সেটা কিন্তু ম্যানিফেস্ট করে ফেলেছেন, সেটা আমি জানিয়ে দিলাম। এবার 2 অফ কাপে আসি। তো এই সপ্তাহটা আপনারা প্রচুর লোকের সহযোগিতা পাবেন, হেল্প পাবেন, বিউটিফুল সপ্তাহ দেখতে পাচ্ছি। কাজের প্রেশার একটু এই সপ্তাহে আপনার কম থাকবে। কাজের জায়গায় কোনো মানুষকে আপনার ভালো লাগতে পারে কর্কট রাশি, সেটা কারুর জন্য হতে পারে যে কাজের জায়গার কোনো মানুষের প্রতি আপনি অ্যাট্রাকশন ফিল করতে পারেন এই সপ্তাহ। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে 3 অফ পেন্টিকালস মানি কার্ড এসছে পার্সোনাল লাইফে। তো পুরো সপ্তাহটা টাকার একটা অ্যাবান্ডেন্স থাকবে, টাকার জন্য কোনো কাজ আপনার আটকাবে না। এই সপ্তাহে আপনি অনেক কাজ করছেন বাড়ি ঘরে, এটা দেখা যাচ্ছে। পার্সোনাল লাইফে বাড়ি পরিষ্কার করা হতে পারে, বাড়িতে ফার্নিচার কেনা হতে পারে, নিউ ডেকর হতে পারে, রং করা হতে পারে, কিছু তো করছেন বাড়ি নিয়ে, আপনি কিছু তো করছেন। আপনার বাড়িতে কোনো নতুন কিছু অ্যাড অন করা, বা সিম্পল বাড়িঘর পরিষ্কার করা, বাড়ির জন্য কোনো জিনিস কেনা, বিছানার চাদরও কেনা, এটাকেও একটা কেনা বলতে পারে। তো আপনি সেটা করছেন এই সপ্তাহটা কর্কট রাশি দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম তো এটা। সেকেন্ড, পুরো সপ্তাহটা টাকা থাকবে, টাকার অ্যাবান্ডেন্স থাকবে। টাকা নিয়ে এই সপ্তাহে চিন্তা করতে হবে না। আপনার পার্সোনাল লাইফে থার্ড, অনেক লোক, অনেক ফ্রেন্ড, কুলিগ, ভাই বোন, সন্তান, স্বামী, সবাই আপনাকে হেল্প করছে আপনার কাজেতে। আপনি যে কাজটাই করছেন তাদের সহযোগিতা পাচ্ছেন, তাদের লাভ, তাদের কেয়ার আপনি পুরো সপ্তাহটা পাচ্ছেন। তো পুরো সপ্তাহটা ভীষণ বিউটিফুল সপ্তাহ আপনাদের জন্য হতে চলেছে। অ্যান্ড মাই ডিয়ার কর্কট রাশি, আমি একটা ব্লেসিংস নর্মালি নিয়ে থাকি মহাদেবের, বাট আপনাদের কার্ডটা যখন সাফল করছিলাম তখন 3টে কার্ড আমার কাছে এসে পড়েছে। তো আমাকে 3টে কার্ডই আপনাদের জন্য ফার্স্ট টাইম হলো। আমি এতদিন ধরে সাপ্তাহিক রাশিফল করছি, কারোর জন্য হয় না, তো ফার্স্ট টাইম কর্কট রাশি আপনাদের জন্য হলো যে মহাদেব তিনটে ব্লেসিংস আপনাদের দিতে ইচ্ছুক। হয়তো আপনারা প্রচণ্ড পরিমাণে পুজো করেছেন শ্রাবণ মাসে, করে যাচ্ছেন, হয়তো শ্রাবণের সোমবার করেছেন। এখানে যারা যারা দেখছেন তাদের মধ্যে অনেকে শ্রাবণের সোমবার করেছেন, মহাদেবের ভক্ত আছেন, মহাদেবকে পুজো করেছেন, মনে প্রাণে ডেকেছেন। তো মহাদেব একটা কার্ড আপনাদের জন্য ফেলেনি, মহাদেব তিনটে অ্যাবান্ডেন্সের কার্ড আপনাদের জন্য ফেলেছে। অ্যান্ড দ্য কার্ড ইজ, ফার্স্ট কার্ড মহাদেব ফেলেছেন চেঞ্জ, সেকেন্ড কার্ড মহাদেব ফেলেছে অ্যাবান্ডেন্স, ইজ এ নারায়ণ কার্ড, অ্যান্ড থার্ড কার্ড মহাদেব ফেলেছে ফ্লাওয়ারিং, ইজ এ লক্ষ্মী কার্ড। মাই গড, এটা আমার জীবনে কোনোদিন হয়নি, ইজ এ ফার্স্ট টাইম কর্কট রাশির জন্য চেঞ্জ, টাইমের চেঞ্জ। তো মহাদেব বলছে আপনাদের সময় পরিবর্তন হচ্ছে কর্কট রাশি, এই সপ্তাহ থেকেই হচ্ছে বা হতে শুরু করে দিয়েছে। আপনাদের প্রেয়ারের জবাব মহাদেব দিচ্ছে। অর্থাৎ কোনো কর্কট রাশির জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল বা কিছু একটা প্রবলেম ছিল যার জন্য আপনারা মহাদেবকে ডেকেছেন, যদি হয়ে থাকে তো মহাদেব চেঞ্জ সময়টা, আপনার কোনো খারাপ টাইম আটকে ছিল, আপনার সেই খারাপ টাইমে আপনি অনেক কিছু দেখেছেন লাইফে, এবং সেইটা হয়তো মহাদেবকে বারবার বলেছেন যে আমি আর এই জিনিস দেখতে চাই না, আমার লাইফে কোনো মিরাকল হোক। মহাদেবকে কিছু চেয়েছেন, ছেলেমেয়ের জন্য চেয়েছেন, নিজের জন্য চেয়েছেন, তো মহাদেব প্রথমেই চেঞ্জ কার্ড দিয়ে দেখাচ্ছে হ্যাঁ সিচুয়েশান চেঞ্জ হচ্ছে, আমি করছি তোমার সিচুয়েশান চেঞ্জ। অর্থাৎ টাইমটা আপনাদের চেঞ্জ হবে, বিগ গুড টাইম আপনাদের জন্য আসছে। কোনো খারাপ সিচুয়েশান, কোনো খারাপ টাইম যেটা অনেক দিন ধরে আপনাকে আটকে রেখেছিল কর্কট রাশি এক জায়গাতে, সেইটা এইবার ঘুরবে। এইবার আপনি লাইফে অনেক কিছু দেখবেন। এই জন্য আমি বললাম আপনাদের জন্য লায়ন গেটও খুলে আছে। অ্যান্ড দেখুন, ইজ আ অ্যাবান্ডেন্স অ্যান্ড ফ্লাওয়ারিং কার্ড, নারায়ণ লক্ষ্মী কার্ড আপনাদের জন্য এসেছে। তো নারায়ণ অ্যান্ড লক্ষ্মী কার্ড যদি আসা, ইজ এ অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মহাদেব দেখুন ব্লেসিংসে অ্যাবান্ডেন্স দিচ্ছে। অ্যাবান্ডেন্স মানে কি? সুখ সমৃদ্ধি। তো মহাদেব বলছে যে আপনাদের জন্য সুখ এবং সমৃদ্ধি দুটোই অপেক্ষা করে আছে, তো চিন্তার কোনো কারণ নেই। এবং নারায়ণ
গুড ম্যারেজ কেউ দেখায়, তো অনেক কর্কট রাশির জন্য গুড ম্যারেজও অপেক্ষা করে আছে। অ্যান্ড মাতা লক্ষ্মীর ব্লেসিংস যখন এসছে ইজ আ ফ্লাওয়ারিং, মাতা লক্ষ্মী দেখুন বসে আছে, অ্যান্ড পূর্ণিমার চাঁদ বা লক্ষ্মী পূর্ণিমার চাঁদ বলা হয়। তো আমি বলবো আপনার জন্য লক্ষ্মীর আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদও মহাদেব দিচ্ছে। অর্থাৎ যেসব কর্কট রাশি টাকার জন্য কোনো কাজ আটকে ছিল বা টাকার জন্য প্রেয়ার করেছিলেন, তো তাদের জন্য ইয়েস প্রচুর পরিমাণে টাকা, সুখ, সমৃদ্ধি। কারণ দেখুন লক্ষ্মীনারায়ণ, আমি যে কী বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না, লক্ষ্মীনারায়ণকে আমি কীভাবে বলবো। তো লক্ষ্মীনারায়ণ কার্ড আপনাদের জন্য এসছে, তো যা প্রচুর সুখ, প্রচুর সমৃদ্ধিকে দেখায়। অ্যান্ড মাই ডিয়ার সিংহ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য হাই প্রিস্টেস। প্রফেশনাল লাইফে যখনই হাই প্রিস্টেস কার্ড আসে আমি বলি বিউটিফুল সপ্তাহ যাবে। পুরো সপ্তাহটা আপনাদের মানে কি বলবো, অন্যকে গাইড করা, আপনার কাছ থেকে প্রচুর লোক গাইড নেওয়া, প্রচুর এনার্জি দিয়ে কাজ করা, কোনো ভালো কাজ হওয়া এই সপ্তাহটায় দেখাচ্ছে। এবং এই সপ্তাহে আপনার মানসিক শান্তি থাকবে আপনার কাজ নিয়ে। শুধু একটাই কথা বলবো মাই ডিয়ার সিংহ রাশি, যতক্ষণ না কোনো ভালো জিনিস হচ্ছে আপনি সিক্রেট রাখার চেষ্টা করবেন। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে দেখুন দ্য এম্পায়ার কার্ড এসছে। দ্য এম্পায়ার কার্ড পার্সোনাল লাইফে দেখায় ওয়াও, কন্ট্রোল, পাওয়ার। আপনি হতে পারে যিনি এখন দেখছেন সিংহ রাশি, আপনি বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ কোনো পদে আছেন বাড়িতে, অর্থাৎ আপনার টাকায় সংসার চলছে বা আপনার কথাতেই কাজ হয়, তো সেটা আরও বেশি এই সপ্তাহে দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার উপস্থিতি বাড়িতে খুব দরকার এই সপ্তাহে। আপনি যেই কথাগুলো নেবেন, বলবেন, যে ডিসিশনটা নেবেন সেটা অবশ্যই মানা হবে। শুধু বলবো খুব বেশি ইগোস্টিক আপনি হবেন না। আই এম দ্য বেস্ট, আমি যা বলবো সব ভালো, এই বলে লাভ ওয়ানের উপরে কিছু চাপিয়ে দেবেন না, ইগোস্টিক হবেন না। তাহলেই দেখবেন যে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোই দারুণ যাবে। দেখুন এম্পায়ার কার্ড নাম, যশ, খ্যাতি, পদপ্রতিষ্ঠাকেও দেখায়, প্রফেশনাল লাইফে কোনো গুড ইভেন্ট হওয়াকেও দেখায়, বাট সিক্রেট রাখাকেও দেখায়, ইগোস্টিক না হওয়াকেও দেখায়। তো আপনি সিক্রেট রাখবেন প্রথমত যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে, আর সেকেন্ড ইগোকে ছাড়বেন। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্স এসছে পসিবিলিটি কার্ড। গাইডেন্সে আসা মানে কি বলুন তো, বলেই দিচ্ছে যে আপনার মানুষ যখন অনেকটা উপর থেকে নিচে দেখে না, অনেকটা জায়গা তার জন্য ওপেন হয়ে যায়। তো মহাদেব বলছে আপনি সেই উপর থেকে নিচটা দেখুন, তাহলেই বুঝবেন যে আপনি কোথা থেকে কি পেতে পারেন, কোথা থেকে কি গ্রিপ, মানে আপনার গ্রিপে কি আসতে পারে, আপনি কোথা থেকে কী জিনিসটা পাওয়ার যোগ্যতা রাখেন। তাই মহাদেব উঁচু নজর করতে বলছেন, অর্থাৎ একটা চিলের মতো শার্প মাইন্ড, চালাক, উঁচু নজর, এবং একটু উঁচুতে, একটু আলাদাভাবে উঠে, একটু অন্যভাবে নিচের দিকে তাকিয়ে দেখুন যে আপনি কোথা থেকে কি পেতে পারেন, আপনার প্রফেশনাল লাইফেও এটা আপনার পার্সোনাল লাইফেও। তো আপনাকে উঁচুতে ওড়ার আশীর্বাদ মহাদেব দিল, যে আপনি উঁচুতে উঠবেন, অনেক উঁচুতে উঠবেন, লাইকে বাজ, লাইকে চিল, আপনি অনেক উঁচুতে উঠবেন এবং আপনার বিস্তৃতিটা অনেক বেশি। মাই ডিয়ার কন্যা রাশি, আপনাদের জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে টেন অফ সোর্ড দেখায় কোনো ব্যাড জিনিসের এন্ডিং অ্যান্ড গুড জিনিসের শুরুয়াত যাকে বলে। তো আপনাদের এই সপ্তাহটা হতে পারে পুরোনো সপ্তাহ কোনো ব্যাড কিছু ইনসিডেন্ট আপনার প্রফেশনাল লাইফে হয়েছিল, যেটা আপনি কিছু কমপ্লিট করতে পারেননি, কিছু কারোর কথা শুনেছিলেন, বা কোনো ফাইল নন কমপ্লিট ছিল, তো আপনি সেটা এই সপ্তাহে কমপ্লিট করছেন। অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু হ্যাঁ এটাও বলবো যে এই সপ্তাহে কাজের বোঝা বেশি থাকবে, কিছু ব্যাড জিনিস এন্ডিং হবে, ভালো জিনিস শুরু হবে, কাজের বোঝাও থাকবে, আবার আপনাকে একটু সতর্কও থাকতে হবে। এমন কোনো মানুষ আপনার কাজের জায়গায় আছে যে আপনার এই সপ্তাহে আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে, বা আপনার কাজটা জেনে নিয়ে আপনাকেই ফলস পজিশনে ফেলে দিতে পারে। তো সেই দিকে একটু সতর্ক দৃষ্টি রাখবেন। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে দ্য হায়েরোফ্যান্ট। যখনই পার্সোনাল লাইফে আসে মাই ডিয়ার কন্যা রাশি, আমি বলি যে আপনি পার্সোনাল লাইফে অত্যধিক বেশি আধ্যাত্মিক হবেন এই সপ্তাহে। পুজো আচ্ছা, আধ্যাত্মিকতা, মন্ত্র চ্যান্টিংয়ের দিকে আপনার মন বেশি আছে পুরো সপ্তাহটা। কোনো মন্দিরে জল ঢালছেন বাবার মাথায়, পুজো করছেন, গুরুর সাথে দেখা করছেন, কোনো বিশেষ মন্ত্র আপনি চ্যান্টিং করছেন, অর্থাৎ লাভ, প্রেম, ভালোবাসাকে একটু সাইডে রেখে আধ্যাত্মিক
দিকে আপনি বেশি যাচ্ছেন, এটা এই সপ্তাহে দেখা যাচ্ছে। অ্যান্ড আপনাদের জন্য গাইডেন্সে কার্ড এসছে শেয়ারিং। গাইডেন্সে যখনই শেয়ারিং আসে, মহাদেব বলতে চাইছে সব কিছু শেয়ার করা খুব ভালো। ঠিক আছে, আপনি আপনার যাবতীয় জিনিস আপনি আপনার লাভ ওয়ানের সাথে শেয়ার করে নিন। দুঃখটাকেও শেয়ার করুন, আনন্দটাকেও শেয়ার করুন। শেয়ার করলে দুঃখ কমে, আনন্দ বাড়ে। তো মহাদেব বলছে যে আপনি আপনার যাবতীয় প্রবলেমকে শেয়ার করে একবার দেখুনই না এই সপ্তাহটা, যেই প্রবলেমটা হচ্ছে, যাকে ভালোবাসছেন, যাকে পছন্দ হচ্ছে, তার সাথে নিজের প্রবলেমটা শেয়ার করে দেখুন। শেয়ার করলে অনেক সমস্যা আপনার এই সপ্তাহে কেটে যাবে। মাই ডিয়ার তুলো রাশি, আপনাদের জন্য এই সপ্তাহে প্রফেশনালে কার্ড এসছে এস অফ ওয়ান। এস অফ ওয়ান প্রফেশনাল লাইফে কার্ড আসলে বলবো আপনি নতুন ফ্রেশ স্টার্ট এই সপ্তাহটা করবেন। অর্থাৎ এই সপ্তাহে তুলো রাশি আপনি পুরনো যাবতীয় টায়ার্ডনেস, ক্লান্তি ভুলে সপ্তাহটা বেশ ফ্রেশ নতুনভাবে স্টার্ট করবেন। ফার্স্ট অনেক তুলো রাশির নিউ জব বা নিউ বিজনেস খোলার আইডিয়া, নিউ জব, নতুন কোথাও ইন্টারভিউ দেওয়ার চান্স আছে। অ্যান্ড পুরো সপ্তাহটা গ্রোথ থাকবে আপনার কাজে, বেশ ভালো সপ্তাহ যাবে। গ্রোথ, আপনি আপনার কাজের একটা গ্রোথ দেখতে পাবেন। ও মাই গড, আপনার জন্য পার্সোনাল লাইফে এস অফ সোর্ড এসছে, দুটো এস কার্ড এসছে, অর্থাৎ গড হ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন। গড হ্যান্ড আপনার পার্সোনাল লাইফকেও গড হ্যান্ড ব্যালেন্স করছে, আপনার প্রফেশনাল লাইফেও গড হ্যান্ড ব্যালেন্স করছে। অর্থাৎ ভগবানের একটা ব্লেসিং, আশীর্বাদ পুরো সপ্তাহটা আপনার উপর থাকবে মাই ডিয়ার তুলো রাশি। আর এখানেও এই সব সোর্ড দেখায় ঝুট ঝামেলা খতম হয়ে শেষ হয়ে আপনার পার্সোনাল লাইফেও আপনি একটা গ্রোথ, একটা হাসি খুশি, একটা আনন্দ, নিউ লাভ, প্রেম দেখতে পাবেন। অর্থাৎ দুটো জায়গাতে আপনি ফ্রেশ স্টার্ট করছেন, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে। ও পুরোনো যা ঝামেলা আছে পেছনে সরিয়ে দিয়ে আপনি ভাবছেন অনেক ঝামেলা হয়েছে বাবা, যাও আমি একটু রিল্যাক্স হয়ে নিউ ফ্রেশ স্টার্ট করুন, এরকম একটা চিন্তা ভাবনা। এবং আপনার জন্য গড আছে আপনাকে হেল্প করার জন্য, দুটো জায়গাতেই গড আপনাকে সাপোর্ট দিয়ে রেখেছে। আর আপনার জন্য মহাদেবের ব্লেসিংস হচ্ছে কিজোফ্রেনিয়া ব্লেসিংসে মহাদেব কী বলছে বলতে, আপনি সবসময় কনফিউজ থাকেন, এটা করবো না এটা করবো, এটা আগে করবো না ওটা আগে করবো, এটা পরে করবো। মহাদেব বলছে না, কনফিউজ থাকার কোনো দরকার নেই, সব কাজ করতে হবে। এটাকে ছেড়ে ওটা, ওটাকে ছেড়ে এটা, এখানে খামচি মারছেন, ওখানে করছেন না। আপনি এই সপ্তাহটায় আপনার প্রফেশনাল লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক, আপনি একটা শিডিউল বানান, আজকে এইটা করবো, কালকে ওইটা করবো, এবং পরপর সেরকমভাবে করে যান। পুরো সপ্তাহ দারুণ থাকবে, আপনি কনফিউজড হবেন না যে এখানে জব করব না ওখানে ইন্টারভিউ দেবো, না ওইটা করব না আগে, বা এই জামাটা পরবো না, ওরকম নয়। আপনি সুন্দর করে একটা সপ্তাহে শিডিউল বানান যে আমি আজকে এইটা, কালকে ওটা, এরকম। তাহলে দেখবেন পুরো সপ্তাহটা দারুণভাবে কেটে দেবে। অর্থাৎ আপনাকে দুটোর মধ্যে একটা চয়েস করতে যে আপনার সমস্যা হয়, বা দুটো নিয়ে আপনি কনফিউশনে ভোগেন, অগোছলভাবে সব রাখছেন। আপনার ঘর যদি দেখা হয়, মহাদেব বলছে ভীষণ অগোছল দেখা যাবে, এখানে একটা জিনিস পড়ে আছে, ওখানে একটা জিনিস, সব গুছাতে বলছে মহাদেব, সুন্দরভাবে পরিপাটি করতে বলছে। তাহলে প্রচণ্ড অ্যাবান্ডেন্স আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনার সমস্যাটা হচ্ছে আপনি জিনিসগুলোকে গোছাচ্ছেন না। আপনার বই, খাতা, জামা কাপড় সব মহাদেব বলছে এই সপ্তাহে গুছিয়ে ফেলুন, এবং কোনটার পর কোনটা করবেন সেটা ঠিক করুন। তাহলে দেখবেন সপ্তাহ শেষে আপনি দারুণ কোনো ভালো নিউজ আপনি পেতে পারেন। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে জাস্টিস কার্ড। অর্থাৎ প্রফেশনাল লাইফে ব্যালেন্স, যে ব্যালেন্সটা ছিল না, তো প্রফেশনাল লাইফে এই সপ্তাহটা ব্যালেন্স করে আপনি চলবেন। না অত্যাধিক কাজ করবেন, না কম কাজ করবেন, একদম ব্যালেন্স হিসাবে কাজ করবেন। ওই রাত জেগে কাজ করছি, সারাদিন কাজ করছি, ওরকম নয়। সুন্দরভাবে ব্যালেন্স মেনটেন করবেন, একটা কাজ সুন্দরভাবে হবে। জাস্টিস মানে ন্যায় হওয়াকেও দেখায়। তো অফিসে কোনো কিছুর জন্য যদি আপনার সঙ্গে অন্যায় হয়েছিল, আপনার মনে হয়েছিল যে এইটা আমায় দেওয়া উচিত ছিল, আমায় না দিয়ে অন্যকে দেওয়া হলো, তো এই সপ্তাহটায় হতে পারে সেই জিনিসটা আপনি পেতে পারেন। তো আপনাকে একটা সেকেন্ড চান্স দেওয়া যেতে পারে। বা এবং পুরো সপ্তাহটা আপনি বিজনেসম্যান, ওম্যান, বা আপনি প্রফেশনাল লাইফে থাকুন, আপনি ভীষণ সুন্দর ব্যালেন্স করছেন। কোন ফাইলটা আগে করব, কোনটা পরে করব, কিভাবে করব, কোনটা কখন প্রেজেন্টেশন দেওয়া হবে, কোনটা বিজনেসম্যান ওম্যান হলে কোনটা আগে বিক্রি করব, কোন প্রোডাক্টটা আগে দেখবো। মানে আপনি একটা সুন্দর ব্যালেন্স, একটা শিডিউল বানিয়ে চলছেন, যেটা খুব ভালো। অ্যান্ড আপনার সঙ্গে যদি কোনো অন্যায়, আবার বলছি বৃশ্চিক রাশি হয়ে থাকে, এটা আপনার মনে হচ্ছে, তাহলে এই সপ্তাহটায় হয়তো সেই জিনিসটা আপনাকে আবার দেওয়া হতে পারে, যেটা তুমিই করো, এরকম।
পার্সোনাল লাইফের জন্য কার্ড এসে 7 অফ কাপ, যা ড্রিমস ফুলফিল হওয়াকে দেখায়। তো পার্সোনাল লাইফে যদি আপনার কোনো স্বপ্ন ছিল যে আমি পার্সোনাল লাইফে এখানে ঘুরতে যাব, ওই ড্রেসটা পরবো, এর সঙ্গে এখানে মিটিং করব, বা তার ফোন আসবে, এরকম যদি কিছু একটা থেকে থাকে তো সেটা ফুলফিল হচ্ছে। লাভ ওয়ানের সাথে টাইম কাটাবো, ভালোবেসে টাইম কাটাবো, ওটা কিনবো। তো পার্সোনাল লাইফে এরকম যদি স্বপ্ন থাকে সেটা ফুলফিল হচ্ছে। আর আপনার জন্য মহাদেবের ব্লেসিংস এসছে হিলিং। ওয়াও, মহাদেব বলছে আপনাদের হিল করা হচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনাদের থার্ড আই চক্র, হার্ট চক্র, আপনাদের স্যাক্রাল চক্র সব হিল হচ্ছে। অর্থাৎ আপনাদের শরীরে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনার যদি মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, কপালে ব্যথা, পেন, হার্টে কোনো সমস্যা, বা আপনার পেটে কোনো সমস্যা, পেটের কোনো অসুবিধা, রুট চক্র, আপনার রুট চক্র প্রবলেম হলেই টাকার অসুবিধা, এরকম যদি কোনো অসুবিধা হয় তো মহাদেব বলছে সব কিছু হিল করা হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। সব কিছু আপনারা আস্তে আস্তে পাবেন, শরীরও ভালো হবে, পয়সাও ঠিকঠাক থাকবে। মাই ডিয়ার ধনু রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 4 অফ ওয়ান্ডের কার্ড প্রফেশনাল লাইফে এসছে, এটা সেলিব্রেশন কার্ড। তো অনেক ধনুরাশির জন্য এই সপ্তাহটা প্রফেশনাল লাইফে আপনার কাজের জায়গাতে আপনি হুল্লোড় দেখতে পাবেন, সেলিব্রেশন, কোনো আনন্দ, কোনো পার্টি প্রথমত দেওয়া হতে পারে আপনার অফিসে, আপনি যেখানে কাজ করছেন সেই জায়গাতে অনেক বেশি লোক, অনেক বেশি গ্যাদারিং, কোনো একটা ব্যাপারে আপনি দেখতে পারবেন। পুরো কাজ অফিসে আপনি সবচেয়ে বড় কথা এনজয় করে এই সপ্তাহটা কাজ করবেন, ভীষণ এনজয় করে, প্রচুর লোকের সাপোর্ট পাবেন। এবং অনেক ধনুরাশির জন্য আমি দেখছি এই সপ্তাহে কোনো মানুষের প্রতি অ্যাট্রাকশন ফিল করতে পারেন আপনার প্রফেশনাল লাইফ থেকে। এটা হতে পারে, কারণ যদি প্রফেশনাল লাইফে কোনো মানুষের সাথে প্রেম থেকে থাকে সেটা আপনারা ম্যারেজ অবধি যেতে পারে সেই প্রেমটা, এটাও হতে পারে। তো প্রফেশনাল লাইফে পুরো সপ্তাহটা আপনাদের জন্য হ্যাপি, খুশি, আনন্দ, সেলিব্রেশন অ্যান্ড আপনি কাজেতে আপনার গ্রোথ, কাজের প্রতি অন্য লোকে খুশি, আপনার কাজ নিয়ে অন্য লোকে খুশি, রেকগনাইজেশন, হ্যাপি, সব কিছু আমি দেখতে পাচ্ছি। তো আপনি হ্যাপি থাকবেন পুরো সপ্তাহটা আপনার কাজ নিয়ে, স্পেশালি আপনি জয়ফুল থাকবেন। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে কুইন অফ সোর্ড। কুইন অফ সোর্ড যখনই পার্সোনাল লাইফে আসে আমি বলি ভীষণ প্রফেশনাল লাইফে আপনি ভীষণ পরিমাণে নজর দিচ্ছেন, পার্সোনাল লাইফে কম নজর দিচ্ছেন। তো প্লিজ পার্সোনাল লাইফে একটু নজর দিন। পার্সোনাল লাইফে যেসব মানুষরা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, আপনার সঙ্গে থাকে, আপনাকে ভালোবাসতে চায়, তারা চায় আপনার কেয়ার, বেসিক্যালি আপনার চাইল্ড এখানে আমি দেখতে পাচ্ছি, আপনার একটু কেয়ার চাইছে, আপনি যেন তার সাথে থাকেন এই সপ্তাহটা। কারণ আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম, হার্ডওয়ার্ক আপনার কাজের জায়গায় দিচ্ছেন, ছেলে হোক বা মেয়ে হোক। আপনার চাইল্ড একটু লোনলি ফিল করছে, তো এই সপ্তাহে তাকে লোনলি ফিল করাবেন না, তার সঙ্গে একটু হলেও পার্সোনাল টাইম কাটান, খুব ভালো একটা বন্ডিং হবে আপনাদের মধ্যে। দেখবেন যাদের যাদের ছেলে মেয়ে আছে, বেসিক্যালি আমি তাদের জন্য বলছি, যাদের লাভ ওয়ান, হাজব্যান্ড ওয়াইফ, তাদের সঙ্গেও একটু টাইম কাটান, খুব ভালো বন্ডিং হবে। মহাদেবের ব্লেসিংস আপনাদের জন্য এসে আইসোলেশন, বরফ বলছে আপনাদের লাইফের ফ্রিজ হওয়া, অনেক কিছু বলছে মহাদেব, বলছে আপনাদের লাইফে, তার মানে মাই ডিয়ার ধনুরাশি কোনো কিছু ফ্রিজ হয়তো আছে, কোনো সম্পর্ক ফ্রিজ হয়ে আছে, টাকাও ফ্রিজ হয়ে থাকতে পারে, প্রফেশনাল লাইফে কোনো পোস্ট আপনি অনেক দিন ধরে ভাবছিলেন পাচ্ছেন না, একটা জায়গাতেই আটকে গেছেন বা কাজই পাচ্ছেন না, কারণ একটা ফ্রিজ হওয়া জিনিস আছে, তো সেই আইস বলছে। অর্থাৎ আপনাদের জন্য মহাদেবের ব্লেসিংস এসছে যে ইয়েস আমি সেই ফ্রিজটাকে আনফ্রিজ করছি, আইসোলেশন, আইসটা গলে যাচ্ছে আপনাদের জন্য। তো মাই ডিয়ার ধনুরাশি বলতে পারেন এই সপ্তাহটায় আপনি কোনো আনফ্রিজ জিনিস পাবেন, যেটা অনেক হয়তো হতে পারে যে টাকার স্রোতটা ফ্রিজ হয়ে গেছিলো, আপনি হাতে টাকা পেলেন এই সপ্তাহে, কোনো সম্পর্কর সাথে অনেকদিন কথা হচ্ছিল না, সে টেলিফোন করলো বা সে মেসেজ করলো, অর্থাৎ কোনো জিনিস আপনাদের জন্য দেখবেন ফ্রিজ হবে। মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য মুন। প্রফেশনাল লাইফে দ্য মুন কার্ড যখন আসে আমি একটু সতর্ক করে দিই। সতর্ক মিনস কি, মুন কার্ড কি দেখায় বলুন তো, নিজের কাজেতে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না এই সপ্তাহে, বরঞ্চ কাজের জায়গাতে অন্য লোক আপনাকে এমন কিছু কথা বলবে আপনার কাজ নিয়ে যেটা আপনার মন খারাপের কারণ হবে। কান যত বেশি দেবেন তাদের কথায় তত বেশি মন খারাপ হবে। রিজনটা কি জানেন? রিজনটা হচ্ছে জেলাসি। আপনার ভালো কাজ, আপনার
করা সুন্দর কাজ যেটা আপনি পাস্টে করে আসছেন সেটা তাদেরকে জেলাস করছে, এবং সেই হেতু কোনো এমন কিছু আপনাকে বলে দিল, সেটা আপনার ফ্রেন্ড, মুখোশধারী ফ্রেন্ড, কোনো এমন একটা কথা বলে দিল আপনার কাজের জায়গায় মন খারাপ হয়ে গেল, বলে দিল এত খাটছিস কেন রে, তুই না এই পোস্টটা পাবি না, আমি শুনেছি ওর নাম দেয়া হয়েছে, তুই না টিম লিডার হতে পারবি না, আমি শুনেছি ওর নাম দেয়া হয়েছে, বা তুমি বিজনেসে এটা আইডিয়াটা লাগাচ্ছ কেন, এর মার্কেট নাই, আপনার বিজনেস পার্টনারই বলে দিল, আপনাকে কনফিউজ করে দেবে, আপনার মন খারাপ হয়ে যাবে এবং আপনি এই সপ্তাহটায় মন খারাপ করে বসে থাকবেন। এটা আপনাকে গাইডেন্স দেওয়ার জন্য আমি বলছি যেটা করবেন না। যারা বলছে ফর জেলাসি, ভুল পথে চালিত করা হচ্ছে, আপনি সঠিক পথে আছেন, তাই আপনার মন যা বলছে সেই দিকে ভাবে এগোলে আপনার সপ্তাহ খুব ভালো যাবে। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে এজ অফ কাপ, গড হ্যান্ড, আপনি দেখেছেন গড হ্যান্ডের আশীর্বাদ আছে আপনার উপর। তো আপনার পার্সোনাল লাইফে আপনি নিউ বিগিনিং করতে পারেন। আপনার যে সম্পর্কগুলো প্রবলেম করছে, যার সাথে কথা বলার দরকার, যে ফ্রেন্ডকে আপনার পাশে থাকা দরকার, লাভ ওয়ানের সাথে কথা বলার দরকার, আপনি তার সাথে কথা বলুন। যদি এমন হয়ে থাকে কোনো সম্পর্ক আপনাকে প্রবলেম করছে, তাকে একটা ফোন করুন, তাকে একটা ভিডিও পাঠান, তাকে একটা হোয়াটসঅ্যাপ করুন। আপনাকেই আগে থেকে এগিয়ে এসে বলতে হবে, সে আসবে না। তো আপনি যদি তাকে ভালোবাসেন তো আপনি একটা নতুন শুরু তার সাথে করতেই পারেন। আর যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য চলছে, আপনি গিয়ে একটা সরি বলতেই পারেন। তো নিউ স্টার্ট, ফ্রেশ স্টার্ট আপনিই করছেন এই সপ্তাহে, এবং খুব সুন্দর স্টার্ট হচ্ছে। অ্যান্ড যদি দেখেন যে ওভারফ্লোয়িং হচ্ছে লাভ, ওয়াটার মানে লাভ, তো আপনার প্রেম কারোর প্রতি ওভারফ্লোয়িংও দেখতে পাচ্ছি। কোনো কোনো মকর রাশিটা হতে পারে যে আপনি আপনার লাভ ওয়ানের প্রতি একটু বেশি কনসার্ন, একটু বেশি ভালোবাসা, একটু বেশি দেখাচ্ছেন, যেটা তার পছন্দ হলে হতেও পারে, আবার পছন্দ না হলে নাও হতে পারে। তো আমি বলবো যে যদি এরকম হয়ে থাকে তো আপনি ওভারফ্লোয়িং জিনিসটাকে একটু কমিয়ে ব্যালেন্স নিয়ে আসুন লাইফে। আপনার অত্যাধিক ভালোবাসা হয়তো সে নাও বুঝতে পারে, তো আপনি একটু ব্যালেন্স আনলে খুব ভালো হবে। এবং অনেক অনেক কোনো মকর রাশির লাইফে নিউ লাভ, নিউ প্রেম টাক 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 এই সপ্তাহে করতে পারে। ওয়াও, আপনাদের জন্য দেখুন গাইডেন্সে মহাদেব ফ্রেন্ডলিনেস এসেছে কার্ডটা, দেখুন 2 অফ কাপ এর এনার্জি আছে, টুইন ফ্লেমের এনার্জি আছে। তো মহাদেব বলছে ইয়েস, টাক 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 লাভ আপনাদের জন্য আসছে অনেক মকর রাশির জন্য। টুইন ফ্লেম কানেকশন আমি দেখতে পাচ্ছি, ওয়েট করুন। অনেক মকর রাশির জন্য এক্সের সাথে ঝামেলা, মনোমালিন্য হতেই পারে, সেইটাকে নিয়ে আপনি প্রবলেমে আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি টাক 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 লাভ, ফ্রেশ লাভ অনেক মকর রাশির জন্য আসছে। তো হতে পারে আপনি এখন যার সাথে আছেন সে এক্স হয়ে যেতে পারে, আমি এইভাবে বলছি, নেবেন না সেইভাবে, কিন্তু মহাদেবের আশীর্বাদ, নতুন কোনো প্রেম ভালোবাসা, প্রচণ্ড কেউ ভালো, এটা ফ্রেন্ডও হতে পারে, কোনো ভালো ফ্রেন্ডও আপনার লাইফে আসছে মহাদেবের আশীর্বাদে, তাকে ওয়েলকাম জানানোর জন্য তৈরি থাকুন। হতে পারে এই সপ্তাহে কিছু একটা আপনি জানতে পারলেন। মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসেছে 9 অফ পেন্টিকলস, টাকার কার্ড এসছে আপনাদের জন্য। তো পুরো সপ্তাহটা টাকার কোনো অসুবিধা থাকবে না, আপনি ফ্রিলি কাজ করবেন আপনার কাজের জায়গায়। যদি দেখেন কার্ডটা একটা বার্ড দেখতে পাওয়া যায়, বার্ড মানে যে আকাশে ওড়ে, আকাশে ওড়া মানে কি ফ্রিলি সে ওড়ে, তাকে কেউ বাধা দেওয়ার নেই। তো এখানে আপনিও ফ্রিলি কাজ করবেন কাজের জায়গায়, এবং আপনার পুরো কাজের ইচ্ছাটা কেন থাকবে বলে তো টাকা রোজগার করবেন। আপনি বিজনেস করছেন, আপনি জব করছেন, সব কিছুতেই আপনার মনে হবে আমাকে টাকা রোজগার করতে হবে, আমার লাভ ওয়ানের জন্য আমাকে অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি টাকা রোজগার করতে হবে, পুরো ফোকাসটাই ওখানে থাকবে। তো আপনি পুরো কাজটাই এই সপ্তাহে করছেন রোজগারের জন্য, এবং আপনার রোজগারও হচ্ছে, অর্থাৎ আপনাকে দিয়ে কোনো বেকার খাটনি কেউ খাটিয়ে নিতে এই সপ্তাহে পারবে না, আপনি করবেনও না, আপনি নিজের কাজটা নিজে করবেন। ইন্ডিভিজুয়ালি জব করছেন আমি দেখতে পাচ্ছি, কারো হেল্প নিচ্ছেন না, নিজেই ভালোভাবে কাজ করছেন। বিজনেস করলে আপনার পুরো ফোকাস এই সপ্তাহে কতটা গ্রোথ তুলে আনা যায়, কতটা টাকা তুলে আনা যায়। আর আপনি যদি এই সপ্তাহে যারা এমনি জবেও আছেন তাদের ফোকাস স্যালারি বাড়ানো নিয়ে, যে আমি ভালো কাজ করবো আমার স্যালারি বাড়বে, আমি অন্যকে হেল্প করবো কেন, ভালো জিনিস, এরকম একটা চিন্তাভাবনা আপনার থাকবে। কোনো গুড নিউজও আপনি আপনার কাজের জায়গায় পেতে পারেন, আর ফ্রিলি কাজ করছেন। দেখুন আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে
এইট অফ পেন্টিকালস, অলসো এইট অফ পেন্টিকালস কার্ড আপনাদের জন্য এসছে। অ্যান্ড এইট অফ পেন্টিকালস কার্ড 8 নাম্বারকে রিপ্রেজেন্ট করে। 8 নাম্বার, 8 অ্যান্ড 8 লায়ন গেট পোর্টালকে রিপ্রেজেন্ট করে। তো আপনাদের জন্য কুম্ভ রাশি লায়ন গেট পোর্টাল ওপেন আছে। লায়ন গেট পোর্টালকে টাকার জন্য আপনারা যদি ম্যানিফেস্ট করতে চান করে ফেলতে পারেন। পার্সোনাল লাইফে আপনি হার্ডওয়ার্কের দাম পাবেন, অর্থাৎ এই যে টাইমটা লায়ন গেট পোর্টালে খোলা আছে, আপনি যদি চান যে আমার এই টাকাটা লাগবে বা আমি এই টাকাটা রোজগার করবো, এইভাবে যদি আপনি জিনিসটাকে ম্যানিফেস্ট করেন, লেখেন, তো আপনি সেটাকে করে ফেলবেন। আর যদি এটা করে থাকেন যে আমি অ্যাবান্ডেন্সে আছি, এরকম কিছু লেখা থাকে, তো ইয়েস, আপনার জন্য সেটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আপনাদের 8 নাম্বার কার্ডটা এসছে, এটা বলে দিলাম। অ্যান্ড এটা আমি ফেরত আসি 8 অফ পেন্টিকালসে। 8 অফ পেন্টিকালস দেখায় হার্ডওয়ার্কের রেজাল্ট। তো আপনি যার জন্য পার্সোনাল লাইফে হার্ডওয়ার্ক করছিলেন, কারোর ভালোবাসা পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, টাকা মানে কি আপনি আপনার লাভ ওয়ানকে টাকা দেওয়ার জন্য, বা আপনি যা করেছেন পার্সোনাল লাইফে এতদিন ধরে, আপনি তার রেজাল্ট পাবেন এই সপ্তাহে। অর্থাৎ কাউকে প্রপোজ করে রেখেছেন, কাউকে ভালোবাসেন, তাকে বলছেন, সে কোনো অ্যান্সার দিচ্ছিল না, এই সপ্তাহে তার রেজাল্ট পাওয়ার একটা চান্স আছে। আপনাদের জন্য কার্ড এসছে সাপ্রেশন। তো সাপ্রেশন, মহাদেব গাইডেন্স কি দিচ্ছে বলুন তো? আপনার ভেতরে কোনো রাগ, অভিমান, কষ্ট, দুঃখ যদি জমা থাকে, তো সেটা কারোর কাছে গিয়ে বলে দিন। দরকার পড়লে আয়নার কাছেই চিৎকার করে বলুন, কোনো পুকুরের কাছে গিয়ে চিৎকার করে বলুন, গঙ্গার কাছে গিয়ে চিৎকার করে, মা গঙ্গার কাছে গিয়ে চিৎকার করে বলুন, কোনো মানুষকে ভালোবাসেন তার কাছে বলুন যে আমার এই কষ্টটা হচ্ছে। বা আপনি যে গডকে ভালোবাসেন তার কাছে গিয়ে বলুন যে আমার এই কষ্টটা আছে, আমার এই কষ্টটা হচ্ছে। মহাদেব বলছেন যত এক্সপ্রেস করবেন তত আপনার কষ্ট কমবে জীবনে, তত সেটা রিমুভ হবে। তো আপনার লাইফে কুম্ভ রাশি যদি এরকম থেকে থাকে, দেখুন সোমবার লাস্ট শ্রাবণের সোমবার আছে, তো আপনি সেটা মহাদেবের কাছে গিয়ে বলতে পারেন যে আমার লাইফে এই কষ্টটা আছে। আপনি দেখবেন ওটা আপনার লাইফ থেকে রিমুভ হয়ে যাবে। তো মহাদেব সেটাই কিন্তু মেসেজ করেছে যে আপনি সেটা বলে দিন, ভেতরে চেপে রাখবেন না। যা আপনি পাননি, যা আপনার না পাওয়া রয়ে গেছে, সেটা আপনি বলে দিন, ভেতরে চেপে রাখবেন না। জীবনে সেটা রিমুভ হয়ে যাবে, সেই ব্যাড জিনিসটা দিন, এই সপ্তাহতেই আপনার লাইফ থেকে রিমুভ হয়ে যাবে। তো সেইটা করে দিন। তো মাই ডিয়ার মীন রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে 2 অফ ওয়ান্ড। 2 অফ ওয়ান্ড কার্ড যখনই আসে তখনই বলি ভীষণ ভালো সপ্তাহ যেতে চলেছে, খুব ভালো সপ্তাহ যেতে চলেছে। যেই সপ্তাহে আপনি আপনার কাজের জায়গায় গ্রোথ দেখবেন, কাজে নতুন কোনো আইডিয়া আপনার আসতে পারে, কাজের জায়গায় প্রশংসা দেখবেন, এবং আপনার একটা ইচ্ছা হবে যে আমি এমন ভালো কাজ করবো যে লোকে আমাকে জানবে যে এই কাজটা এ করেছে, লোকে আমাকে চিনবে। এরকম একটা, কেন বললাম, যদি দেখেন হাতে গ্লোব ধরে আছে, আপনি যে দেখতে পাচ্ছেন গ্লোব মানে পৃথিবী, অর্থাৎ তার চিন্তা ইচ্ছা যে আমাকে গ্লোবালাইজড করে জানা হবে। মীন রাশির একটা স্বপ্ন যে আমাকে গ্লোবালাইজড করে জানা হবে, সেই দিকেই এই সপ্তাহে আপনারা এগোচ্ছেন। অর্থাৎ আপনি যেই কাজটাই করবেন আপনার মনে হবে লোকেদের আমাকে চিনুক, আমাকে জানুক, আমি এই কাজটা করছি, আমাকে রেকগনাইজ আসুক, আমি এই কাজটা করছি, আমার বস আমাকে ভালো বলুক, আমার কাছে গ্রোথ হোক, আমি করেছি, এটা যেন আলাদাভাবে লোকের সামনে আসে। তো সেটা এই সপ্তাহে আসবে যে ইয়েস আপনি করেছেন, খুব ভালো কাজ করেছেন, খুব ভালো গ্রোথ হচ্ছে, এবং আপনি তার প্রশংসাও পাবেন। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে দেখুন 6 অফ সোর্ড। তো পার্সোনাল লাইফে আপস অ্যান্ড ডাউনস থেকে আপনি অনেকটা বেরিয়ে যাচ্ছেন। আপনি যদি কার্ডটা দেখেন মাই ডিয়ার মীন রাশি, এখানে আপস অ্যান্ড ডাউনস ওয়াটার দেখতে পাবেন, অ্যান্ড সামনে কাম ওয়াটার দেখতে পাবেন। আপনি বোটে বসে আছেন, সামনে সোড আছে বলে আপনি সামনের দিকটা দেখতে পাচ্ছেন না যে আপনি কোন দিকে যাচ্ছেন, যে আপনি যে কাম ওয়াটারের দিকে যাচ্ছেন সেটা আপনি বুঝতে পারছেন না। পেছনে যে মাঝি আপনাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ গড আপনার নৌকাকে বইছে, সে আস্তে আস্তে আপনাকে দেখুন কাম ওয়াটারের দিকে নিয়ে যাচ্ছে। সামনে সোড আছে বলে আপনি সেটা দেখতে পাচ্ছেন না। তো অনেক মীন রাশির লাইফে আপস অ্যান্ড ডাউন শেষ হচ্ছে, আস্তে আস্তে কাম ওয়াটারের দিকে যাচ্ছে, কিন্তু সামনে পর্দা আছে আপনাদের, একটা চোখের সামনে একটা পর্দা আছে, সেই পর্দা অর্থাৎ কোনো বাধা, অবস্টিকাল কিছু তো একটা আছে সামনে, তার জন্য আপনি ফিউচারটা দেখতে পাচ্ছেন না, যে আপনি ফিউচারে ঠান্ডা জায়গাতে এগিয়ে যাচ্ছেন, যেখানে সব কিছু আপনার মনের মতো কাম, সুন্দর, ব্যালেন্স, আপনি যেমন চাইছেন
কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, কোনো ঢেউ খেলানো নেই। কি সুন্দর একটা বিউটিফুল ওয়াটার, যেখানে সুন্দর বাতাস আছে, হাওয়া আছে, প্রাণ খুলে নিঃশ্বাস নেবার মতো পরিস্থিতি আছে আপনার জন্য, এবং সেখানে গড আপনাকে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে যেতে দিন মীন রাশি। গড যখন আপনার নৌকাটা বইছে, আপনি তো চুপ করে বসে আছেন, আপনার তো কিছু করার নেই, আপনি চুপ করেই বসে থাকুন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার প্রেয়ারের জবাবে গড আপনার নৌকার দাঁড়টা নিজে টানছে মীন রাশি। তো তাকে টানতে দিন, সে যেখানে নিয়ে যাচ্ছে তাকে নিয়ে যেতে দিন। গড আপনাকে নিয়ে যাচ্ছে মানে সে আপনাকে ভালো জায়গাতেই পৌঁছে দেবে, এটা বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ জানান ইউনিভার্সকে, আপনি যে গডকে ভালোবাসেন তাকে, এবং বলুন যে হ্যাঁ, আমি চাই আমার দ্বার আপনি টেনে নিয়ে যান, আমাকে আপনি পৌঁছে দিন যে জায়গায় আমি যেতে চাই। আপনি শুধু চুপ করে বসে থাকুন মীন রাশি, আপনি পৌঁছে যাবেন। আপনি পৌঁছে গিয়ে দেখবেন যে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন। আপনার পার্সোনাল লাইফে হতে পারে, আপনার প্রফেশনাল লাইফে হতে পারে, আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন। গডকে আপনার নৌকাটা একটু বইতে দিন, আপনি চুপ থাকুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার প্রেয়ার গড শুনছেন। অ্যান্ড আপনার কার্ড গোয়িং উইথ দ্য ফ্লো, আপনার মেসেজে মহাদেব বলছে গোয়িং উইথ দ্য ফ্লো। কিচ্ছু করার দরকার নেই মীন রাশি, গোয়িং উইথ দ্য ফ্লো, অর্থাৎ যেই ফ্লোতে গড আপনাকে নিয়ে যাচ্ছে, মাই গড, মানে মেসেজও দেখুন, যেই জায়গায় গড আপনাকে নিয়ে যাচ্ছে সেই জায়গায় গা হেলিয়ে দিন, ফ্লোতে আপনি সেখানে পৌঁছে যাবেন। এই ফ্লো, এই জল, এই ওয়াটারই আপনাকে সেখানে পৌঁছে দেবে। পার্সোনাল লাইফ হতে পারে, প্রফেশনাল লাইফ হতে পারে, আপনি সেখানে পৌঁছে যাবেন। হতে পারে এখানে অনেক মীন রাশি যারা দেখছেন তারা ভাববেন যে আমার ভীষণ প্রবলেম পার্সোনাল লাইফে, ভালোবাসা নেই, রোজ ঝামেলা, রোজ কিটকিট, বা প্রফেশনাল লাইফে আমি কিছুতেই ওই জায়গায় পৌঁছাতে পারছি না, কিছুতেই ওই চেয়ার পাচ্ছি না, কিছুতেই মানে আমি ওই পজিশন পাচ্ছি না, বা আমি স্টুডেন্ট, আমি ভালো জব পাচ্ছি না। হতেই পারে, কত কিছু আছে, কত চিন্তা ভাবনা আছে, সব উইথ দ্য ফ্লো। এই সপ্তাহটা বলে আমি বলছি না মীন রাশি, যেহেতু মেজর কার্ড এসছে তাই বললাম যে আপনার নৌকা যখন গড বইছে, শ্রাবণ মাস বলে কথা, তাকে বইতে দিন না, তাকে বইতে দিন, গোয়িং উইথ দ্য ফ্লো থাকুন, কিচ্ছু এক্সট্রা করার দরকার নেই আপনাকে, আপনার নৌকা সেই বই দেবে। তা বলে কি কর্ম করবেন না, সেটা বলছি না, কর্ম করুন, নতুন জব চাই, ইন্টারভিউ দিন, তারপর গডের উপর ছেড়ে রাখুন। কাজ, বিজনেসকে বাড়াতে চান, খাটুন, হার্ডওয়ার্ক করুন, বিজনেসের জায়গায় প্রফিট আনার জন্য যা যা করা হয়, যতটা ক্রিয়েটিভ সত্তা দেওয়া হয় দিন, তারপর গডের উপর ছেড়ে রাখুন। পার্সোনাল লাইফে সব ঠিকঠাক করার জন্য আপনি কথা বলুন, আপনি তার সাথে ডিসকাস করুন কোথায় সমস্যা, তারপর বাকিটা গডের উপর ছেড়ে রাখুন। গড সঠিক পথে, সঠিক দিকেই আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি দেখবেন যেই জিনিসটা ঠিক আপনার জন্য সেটাই আসবে। এই ছিল মেষ থেকে মীন রাশি আপনাদের পুরো 12 তারিখ থেকে 18ই আগস্টের সাপ্তাহিক রাশিফল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর 8 and 8 লাইন গেট পোর্টাল, ওই ভিডিওটি দেখতে ভুলবেন না। ওই ভিডিওতে আপনারা আপনাদের লাইফের অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন, তো ভিডিওটা দেখতে ভুলবেন না। অনেকের অনেক প্রশ্ন থাকে যে আমি 8 and 8 লাইন গেট পোর্টাল করেছি, বা আমি কি পাবো সেখান থেকে, আমার ড্রিম সাকসেস হবে কি না, আমি তো করলাম, কাগজে লিখলাম, কি পেলাম, অনেক উত্তর ওই ভিডিওটায় আপনারা পাবেন। কেন ওই দিনটা এত ইম্পর্টেন্ট সেটাও বুঝতে পারবেন, এবং এই পোর্টালটা যে এতদিন খোলা আছে তাতে আপনি নিজের জীবনে আরও বেটার হতে পারেন, আরও সাকসেস পেতে পারেন, ড্রিমকে ম্যানিফেস্ট করে ফেলতে পারেন, সেটাও জানাবো। তো ওই ভিডিওটা দেখতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, আপনাদের সবাইকে নমস্কার।